الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبد الله ورسوله أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم من عمل صالحا من ذكر أو أنثى وهو مؤمن فلنحيينه حياة طيبة وقال الله تعالى أولئك لهم جنات عدن تجري من تحتهم الأنهار يحلون فيها من أصابر من ذهب ويلبسون ثيابا خضرا من سندس واستبرق متقين فيها على الأرائك نعم الثواب وحسنت مرتفقا وقال رسول الله صلى الله عليه وسلم أكثروا ذكر هاجم اللذات الموت أو كما قال النبي عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সম্মানিত মুআজ্জাজ মুহতারাম সদর জলাস মুরব্বী নিজাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সর্বত মহান রব্বুল আলামিনের দরবারে হাজারো লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ রাব্বুল ইজ্জত আমাদেরকে দুনিয়ার সকল ঝামেলা মুক্ত করে সকল প্রকারের কর্মব্যস্ততা পরিহার করে মহান রব্বুল আলামিনের দরবারে আসার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা সকলে অন্তরস্থল থেকে প্রভুর দরবারে শুকরিয়া জ্ঞাপন করে আলহামদুলিল্লাহ দরুদ ও সালাম প্রেরণ করেছি মানবতার বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যিনাকে আল্লাহ রাব্বুল আলামিন সমগ্র পৃথিবীর জন্য একজন মহামানব রূপে প্রেরণ করেছেন। সেই নবীর উম্মত বানিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই দুনিয়াতে প্রেরণ করেছেন।
দুনিয়া ক্ষণস্থায়ী, ক্ষণস্থায়ী না? দুনিয়া ক্ষণস্থায়ী, আখিরাত চিরস্থায়ী। এই ক্ষণস্থায়ী দুনিয়ার পিছে আমরা আমাদের সেই পরিশ্রম, আমাদের সেই হায়াত, আমাদের সময় সব কিছু আমরা শেষ করছি। অথচ দুনিয়ার জীবনের চাইতে আরো মহান একটি জীবন আল্লাহ তাআলা আমাদের জন্য রেখেছেন, যেই জীবনের শুরু আছে কি নাই, শেষ নাই। যেই জীবন লম্বা জীবন, কাল কিয়ামতের ময়দান আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যুকে হাসর ময়দানে তুলে একটি বকরি তৈরি করে দুম্বা বানিয়ে সেখানে মৃত্যুকে জবাই করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করবেন মৃত্যু শেষ, মৃত্যু আর আসবে না। তাহলে অনন্ত অসীম কাল পর্যন্ত আমাদেরকে হাজারো কোটি বছর যেখানে অবস্থান করব আমরা, সেই জমানার, সেই সময়ের, সে হায়াতের মূল্যকে আমাদেরকে দিতে হবে না? এই হায়াতের মূল্য দিতে হলে আখিরাত পরকালের জীবন যদি আমাদেরকে, পরকালের জীবনকে যদি আমরা মূল্যায়ন করতে হয়, তো দুইটি বস্তুর দিকে আমাদেরকে তাকাতে হবে। সেই দুইটি বস্তুর উপরে আমার আলোচনা ছিল, যে দুইটি বিষয়ের উপরে আমার আলোচনা ছিল, সেই দুইটি বস্তু হলেন বা দুইটি বিষয় হলেন ঈমান আর আমল। কি? ঈমান আর আমল। ঈমান এক জিনিস, আমল আরেক জিনিস। শুধু ঈমান হলে হবে না, ঈমানের সাথে সাথে আমলেরও আমাদের প্রয়োজন। প্রয়োজন কিনা? সে আমলটুকু হলো কি? নেক আমল, আমলে সালেহ। আল্লাহ কোরআন কারীমের জায়গা জায়গা আমলে সালেহের কথা বলছেন। ওয়া আমিলুস সালিহাত, ওয়া আমিলুস সালিহাত বলছেন। সে আমলের সালেহ যদি আমার না থাকে, নেক আমল যদি আমার না থাকে, এই ঈমানের আমার কোনো কাজে আসবে না। আল্লাহ ঈমানের পরীক্ষা করবেন। শুধু ঈমানের পরীক্ষা না, ঈমানের সাথে সাথে আমলের সালেহের পরীক্ষা করবেন। কে পৃথিবীতে ভালো আমল করেছে? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুন নহলের ৯৭ নম্বর আয়াতে আল্লাহ ঘোষণা করেছেন, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিনুন ফালানুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। নারী এবং পুরুষের মধ্যে থেকে যেই ব্যক্তি আমল সালেহ করবে, নেক কাজ করবে, ওয়া মুমিন, সে হলো মুমিন, ঈমানদার। ফালানুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, আমি তাকে এই দুনিয়ার জীবনে পবিত্র, সমৃদ্ধ, সুখময় একটি জীবন দান করব। তার জীবনটা হবে কি? পবিত্র, সমৃদ্ধ, সুখময় জীবন। সে দুনিয়া তো শান্তি পাবে, আখিরাতে কিভাবে শান্তি পাবে? দুনিয়ার শান্তি শান্তি নয়, আখিরাতের শান্তি হলো সবচেয়ে বড় শান্তি। এই দুনিয়া একদিন পানা পিল্লা হয়ে যাবে, দুনিয়া নিস্তেনাবুদ হয়ে যাবে, এই দুনিয়া ধ্বংসস্তূপে পরিণত হবে। এই দুনিয়ার শান্তি কোনো কাজে আসবে না, সেই শান্তি একদিন ধ্বংস হয়ে যাবে। যাবে কিনা? দুনিয়ার অর্থ সম্পদ, টাকা পয়সা, অট্টালিকা, এগুলো কি একদিন থাকবে? থাকবে না, সব শেষ। কিন্তু আমরা বোকার স্বরে বাস করি, অযথা আমরা দুনিয়ার অর্থ করে, টাকা পয়সার পিছনে, ধন সম্পদ পিছনে আমাদের জীবনটা আমরা এমনি শেষ করতেছি,
অথচ আখিরাত পরকাল শ্রেষ্ঠ দামি। এই জন্য প্রতিদিন আল্লাহর কোরআনুল কারীমের থেকে আলোচনা করা হয় মানুষকে হুঁশিয়ারি করার জন্য, মানুষকে সে পরকালমুখী করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়া ফানাফিল্লা হওয়ার পরে পরকালে আল্লাহ রাব্বুল আলামিন কি নাজ ও নেয়ামত দিবেন, বন্দা সেটা কোনোদিন চিন্তা করে শেষ করতে পারবে না। মা লা আইনুন ওয়ালা উযনুন সামিআত খাতারা আলা কলবি বাশার, মা লা আইনুন রাআত ওয়ালা উযনুন সামিআত খাতারা আলা কলবি বাশার আও কামা ক্বালান নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি বান্দাকে পরকালে এমন একটি নাজ ও নেয়ামত দান করব, এমন নেয়ামত দান করব যেটা সে কোনো চোখে দেখে নাই। মা লা আইনুন রাআত ওয়ালা উযনুন সামিআত, কোনোদিন কানে শ্রবণ করে নাই। খাতার আলা কাল্লি বাসার, অন্তর কোনোদিন পরিকল্পনা করতে পারে নাই কি জান্নাত কি নেয়ামত আমি তাকে দান করব। অফুরন্ত নেয়ামত, অফুরন্ত নেয়ামত। মৃত্যু একদিন হবে। মৃত্যুর মিছিল চলছে সারা পৃথিবীতে, মৃত্যুর মিছিল। দৈনন্দিন পেপার পত্রিকায় শুধু খবর আসে, অমুক মারা গেছে, অমুক মারা গেছে। সূর্য উদয় হওয়ার পরে ঘোষণা করা হয় অমুক জমিদার আর নাই, অমুক আলাদার নাই, মালাদার নাই, অমুক সম্পদের মালিক, ইন্ডাস্ট্রির মালিক আর নাই, শিল্প কারখানার মালিক নাই, আসেন নাই, শেষ হয়ে গেছে, দুই চোখ বন্ধ হয়ে গেছে। তাকে কবরের দিকে রওনা হবে কিছুক্ষণ পরে, আর দুনিয়াতে রাখতে পারবে না। পারবে? মহব্বতের ছেলে, মহব্বতের মেয়ে, মহব্বতের স্ত্রী, মহব্বতের স্বামী, কেউ কাউকে রাখতে পারবে না। দুনিয়াতে বাবার কত মূল্য ছিল, কত দাম ছিল, বাবাকে কত শ্রদ্ধা সম্মান প্রদর্শন করেছে। মহব্বতের বাবাকে কেউ গালি দিতে পারত না, তাকে যাই তার উপর আক্রমণ করতেন। আজকে বাবা ইন্তেকাল করছেন, আর বাবাকে এক সেকেন্ডের জন্য উপর রাখা যায় না, কিন্তু কবরে রাখবে। মুসাফির হাম ওই আখের ঠিকানা, कोई आगे रवाना है कोई पीछे रवाना। किससे सबर जदि कुन दरिया बेकिनारा, बाहर सबर जदि कुन दरिया बेकिनारा। আমরা সবাই মুসাফির, কিছু আগে কিছু পরে রওনা হয়ে যাব। আমার মৌতের স্টিমার মহাসমুদ্রে পার্শ্ববান হয়ে যাবে। কোথায় যাবে, কোথায় যে ঠেকাবে, তার কোনো শুরু আছে, শেষ নাই, আসেনি, নাই। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দুইটি জিনিস দান করছে আমাদেরকে। সেই দুইটি বস্তুর করে আল্লাহ ঘোষণা করছেন কোরআন কারিমে, ঈমান আর আমল। ঈমান যখন মজবুত থাকবে, আমল যখন মজবুত থাকবে, আমল ও সওয়ালে যখন থাকবে, আমলে সওয়ালে যখন করব, নামাজ পড়বো, রোজা রাখবো, হজ করব, যাকাত দিব, আল্লাহর বিধান মতো জিন্দেগি বসর করব, আল্লাহর বিধান দিয়ে রাষ্ট্র চালাবো, আল্লাহর বিধান দিয়ে সমাজ চালাবো, আল্লাহর বিধান দিয়ে ব্যক্তি জীবন, সামাজিক জীবন, পারিবারিক জীবন, সকল জীবনগুলা আল্লাহর কিতাব দিয়ে, আল্লাহর কোরআন দিয়ে চালাবো। তখন আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সুখময় জীবন দান করবেন, ঠিক না? মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুকমিনুন ফালানুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যুর পরে কি দান করবেন, সেই কথা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা করেছেন। কোথায়? কোরআনুল কারীমে ঘোষণা করেছে। মৃত্যুর পরে আল্লাহ এমন একটি জান্নাত দান করবেন। জান্নাত হলো বাড়ি। কি বাড়ি? দুনিয়াতে আমরা যেরকম বিলাসিতার জন্য বড় বড় উপত্যকা তৈরি করি, বড় বড় বিল্ডিং বালাখানা তৈরি করি, 8 তলা 10 তলা ফাউন্ডেশন দিয়ে থাকার জন্য, সেখানে বিভিন্ন রকম নাজ ও নেয়ামত দিয়ে
পরিবৃত্ত করা হয়, কিন্তু এটা তো দুনিয়ার ক্ষণস্থায়ী বাড়ি, আর পরকাল চিরস্থায়ী বাড়ি হবে কত এর চেয়ে কোটি গুণ দামি। সুবহানাল্লাহ বলেন না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল কাহাফের মধ্যে ঘোষণা করেন, উলাইকা লাহুম জান্নাতুন আদনিন তাজরি মিন তাহতিহিমুল আনহার ইউহাল্লাউনা ফিহা মিন আসাবিরা মিন ফিদ্দাহ আসাবিরা মিন যাহাবিন ওয়ায়ালবাসুনা সিয়াবান খুদরাম মিন সুন্দুসিন ওয়া ইস্তাবরাকিন মুত্তাকিনা ফিহা আলাল আরাইকি নি'মাস সাওয়াব ওয়া হাসুনাত মুরতাফাকা। আমার আল্লাহ ঘোষণা করেন, মৃত্যুর পরে জান্নাতবাসীদেরকে এমন জান্নাত দান করব, উলাইকা লাহুম জান্নাতুন তাজরি, আমি তাদেরকে যে জান্নাত দান করব জান্নাতের তলদেশে, আমি তাদেরকে চিরস্থায়ী জান্নাত দান করব, সেই চিরস্থায়ী জান্নাতের তলদেশে সে নদী প্রবাহিত থাকবে, যার তলদেশে নহর প্রবাহিত থাকবে। বিভিন্ন আইটেমের নহরগুলি, বিভিন্ন আইটেমের বিভিন্ন সমুদ্র থাকবে। শুধু নহর নয়, এই জান্নাতের নিচে শুধু নহর থাকবে না, নদ নদী থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতবাসীদেরকে জান্নাতের মধ্যে আরো দামি দামি জিনিস দান করবেন। সেই জিনিসের কথা আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেন। জান্নাতের মধ্যে আল্লাহ একজন জান্নাতীকে রেশমের পোশাক পরিধান করাবেন, অতি দামি দামি গালিচায় সমসীন করাবেন। দামি দামি গালিচা, যে গালিচা দুনিয়ার কোনো গালিচা নয়, দুনিয়ার কোনো প্রম নয়, দুনিয়ার কোনো কেদারা নয়, তা জান্নাতি দামি, জান্নাতি কেদারা, জান্নাতের সেই সুশাসন কত দামি হবে আল্লাহু আকবার, আল্লাহ ছাড়া কেউ জানে না। এই জন্য আল্লাহ রাব্বুনা বলেন, ইউহাল্লাউনা ফিহা মিন আসাবিরা মিন যাহাবিন ওয়া ইয়ালবাসুনা সিয়াবান খুদরাম মিন সুন্দুসিন ওয়া ইস্তাবরাক। আমার আল্লাহ বলেন, আমি জান্নাতীদেরকে স্বর্ণের কঙ্কনে অলঙ্কিত করব, স্বর্ণের কঙ্কনে অলঙ্কিত করব, সমসীন করব। ওয়ায়ালবাসু সিয়াবান খুদরাম মিন সুন্দুসিন, সুতাই নয়, সুন্দুসিন ওয়া ইস্তাবরাকিন, এবং সূক্ষ্ম সবুজ রেশমের কাপড় পরিধান করবে তারা। সেইখানে কি করবে? একবার সূক্ষ্ম ইস্তাবরাক, যেটা চোখে মানায় না, এত সুন্দর হবে। বাবা ইস্তেফাল থেকে এত সুন্দর হবে যেটা চোখে মানায় না, সেটা ওরকম সবুজ রেশমের পোশাক আল্লাহ তাআলা জান্নাতবাসী দান করবে। সুবহানাল্লাহ বলেন না একবার, সুবহানাল্লাহ। সান্না এরকম জান্নাত কে কে চান? হাত তোলেন। জান্নাতের নাম কে কে চান? হাত তোলেন। আল্লাহু আকবার। আল্লাহ আপনি আমাদের কবুল করেন। এই জান্নাতের রেশমের পোশাক থাকবে দামি দামি। এই যে আল্লাহ বলি ইউহাল্লাউনা ফিহা, ইউহাল্লাউনা জেউর অলঙ্কিত করবেন সেইখানে তাদেরকে স্বর্ণের কঙ্কনে, সে জান্নাতীদেরকে স্বর্ণের কঙ্কনে অলঙ্কিত করবেন। শুধু তাই নয়, ওয়ায়ালবাসুনা সিয়াবান খুদরাম মিন সুন্দুসিন ওয়া ইস্তাবরাক, সূক্ষ্ম সবুজ রঙের রেশম পরিধান করবে, রেশমের পোশাক পরিধান করবে তারা জান্নাতের মধ্যে। এমন পোশাক পরিধান করবে যে পোশাকের কারণে পুরা জান্নাত আলোকিত হয়ে যাবে। ওই রেশমের পোশাকের একটা আসল যদি দুনিয়াতে তুলে দেওয়া হয়, দুনিয়ার সূর্য অন্ধকার হয়ে যাবে। আর একটা আসল এত বিশাল হবে, মাশরিক থেকে মাগরিব পর্যন্ত পরিপূর্ণ হয়ে যাবে। আল্লাহু আকবার। আল্লাহ
এত দামি জান্নাত, এই জান্নাতটা কেন দিবেন তাদেরকে? আল্লাহু আকবার, আল্লাহ অতি খুশি হন, আনন্দিত হয়ে। কারণ বান্দা আল্লাহর গোলামি করেছে। কার গোলামি? আল্লাহর গোলামি করছেন, আল্লাহকে ডাকছেন, নামাজ পড়েছেন, আল্লাহর কুদরতে সিজদা দিয়েছেন, চুরি করে নাই, ডাকাতি করে নাই, জেনা ব্যভিচার করে নাই, সাদাবাজি করে নাই, দুর্নীতি করে নাই, একমাত্র আল্লাহর ভয় তাদের ভিতরে ঢুকছে। মুত্তাকিনা ফিহা আলাল আরাইকি নি'মাস সাওয়াব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শুধু তারা জান্নাতের মধ্যে রেশমের পোশাক পরিধান করবে না, আমি আল্লাহ তাদেরকে মুত্তাকিনা ফিহা আলাল আরাইকি, আমি জান্নাতীদেরকে সুউচ্চ আসনে সমাসীন করব। আল্লাহ, সুউচ্চ আসনে সমাসীন করব। এত দামি আসন হবে, এত দামি আসন হবে যে দুনিয়ার কোন মানুষ চোখে দেখে নাই, যদি দেখতেন সব বেহুশ হয়ে যেতেন। আল্লাহু আকবার। আল্লাহ আল্লাহর গোলামদেরকে এত নেয়ামত দান করবেন, সেই নেয়ামতের কথা আল্লাহ বলতেছেন, নেয়ামত সাওয়াব, সুন্দর সুন্দর পুরস্কার, ও হাসুনাত মুরতাফাকা, কতই না উত্তম বাসস্থান, কতই না তাদের সেই। আল্লাহু আকবার, কত দামি হবে। বন্দা যখন সেই জান্নাতে প্রবেশ করবে, সেইখান থেকে আর বন্দা কখনো কি বাইর হবে না। কি হবে না? বাইর হবে না। মৃত্যু তো সেই কারণ নাই। আল্লাহ এত দামি জান্নাত দান করবেন। এই জান্নাত কিসের কারণে? ঈমান আর আমলের কারণে। কথা বলেন, কিসের কারণে? ঈমান আর আমল কারণে। এই জন্য আল্লাহ বলতেছেন, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিনুন ফালানুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। পুরুষ এবং নারীর মধ্যে থেকে যেই ব্যক্তি সৎ আমল করবে, নেক আমল করবে, ঈমান আনবে, নেক আমল করবে, ওয়া হুয়া মুমিনুন, সে মুমিন ঈমানদার, তাকে আমি এই দুনিয়ার জীবনে অতি পবিত্র, সমৃদ্ধ, সুখীময় জীবন দান করব। শুধু দুনিয়াতে না, পরকালও সেই সুখীময় জীবন আল্লাহ তাআলা তাকে দান করবেন। আল্লাহু আকবার। ঈমানের উপর অটল আর অবিচল থাকতে হবে। ঈমানের উপর অটল অবিচল থাকলে আল্লাহ ঈমানের পরীক্ষা করবেন কিনা? আজকে সারা পৃথিবীতে ঈমানের পরীক্ষা চলছে না? ঈমানের পরীক্ষা চলছে। দুষ্ট শয়তান জালেমরা ঈমানদার উপরে, মুসলমানের উপরে নির্মমভাবে অত্যাচার করে, জাইলি তো যোগ হার মানামে, পাথর মেরে মানুষ হত্যা করে, মানুষকে জবাই করে, মানুষকে হত্যা করে, ছেলে মাকে হত্যা করে, মা ছেলেকে হত্যা করে, স্বামী স্ত্রীকে হত্যা করে, স্ত্রী স্বামীকে হত্যা করে, বন্ধু বন্ধুকে হত্যা করে, বন্ধু বন্ধুকে জবাই করে মারে। মৃত্যুর মিছিল চলছে, সারা পৃথিবী মৃত্যুর মিছিল চলছে। মৃত্যুর মিছিল চলছে কিনা? ইহুদি নাসাররা মুসলমানের উপরে কি নির্মম ভাবে অত্যাচার করে কিনা? আল্লাহ এই যে বিপদ আর মুসিবতের ভিতরে, এই মৃত্যুর মিছিলের ভিতরে, অন্যায় অপরাধের ভিতরে, জুলুমের ভিতরে যারা আমার ঈমান আর আমলের উপর অটল আর অবিচল থাকবে, আল্লাহ তাদের ব্যাপারে বলছে, আল্লাহ তাদের কি পুরস্কার দিবেন। আল্লাহ পাক কোরআনুল কারীমে বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা বলে আমার রব আল্লাহ, আমার খালেক আল্লাহ, আমার রাযিক আল্লাহ, আমার সৃষ্টিকর্তা আল্লাহ, সুম্মা ইসতাকামু, উহার অটল অবিচল থাকে, ইস্তেকামত থাকে। আল্লাহ বলতে তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, তার মৃত্যুর সময় আসমান থেকে সারি সারি ফেরেশতা নাজিল হবে। এই ফেরেশতারা জান্নাতবাসীকে ইস্তেকবাল দিবে, জান্নাতবাসীকে সংবাদ জানাবে, আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। ফেরেশতারা ঘোষণা করবে, হে আল্লাহর বান্দা, আল্লাহ তাখাফু, কোনো ভয় নাই, ওয়া লা তাহজানু, কোনো পেরেশান নাই,
ভয় পাবে না, পেরেশান করবে না, পেরেশানি হবে না, চিন্তা করবে না। ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতি, ওই জান্নাতের সুসংবাদ গ্রহণ করো, কুনতুম তুআদুন, যে জান্নাতের ওয়াদা আল্লাহ তাআলা তোমাদের সাথে করেছে। আল্লাহু আকবার বলেন না। সেই জান্নাতের সুসংবাদ গ্রহণ করো, যে জান্নাতের সুসংবাদ আল্লাহ তাআলা তোমাদেরকে দিয়েছে এবং জান্নাতের ওয়াদা করেছে, মৃত্যুর পরে আল্লাহ তোমাকে জান্নাত নামে একটা বাড়ি দান করবে। সুবহানাল্লাহ বলেন না। ওয়ালা তাহজানু আবশিরু বিল জান্নাতিল্লাতি কুনতুম তুআদুন নাহানু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া হুম ফিল আখিরাহ। আল্লাহ, ফেরেশতারা বলবে, ওহে আল্লাহর বান্দা, ওই ইমানদার, নাহানু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়াল আখিরাহ, আমরা দুনিয়াতে যেরকম তোমাদের বন্ধু ছিলাম, আজ পরকালে আমি তোমাদের বন্ধু হব। আমরা দুনিয়াতে তোমাদের বন্ধু ছিলাম, পরকালে তোমাদের বন্ধু হব। অর্থাৎ জান্নাতে পৌঁছান পর্যন্ত আমরা তোমাদের বন্ধুত্ব সুলভ আচরণ করব। আল্লাহু আকবার বলেন না। ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম, আল্লাহ পাক এমন একটি জান্নাত দান করবে তোমাদেরকে, মা তাশতাহি আনফুসুকুম, ওই জান্নাতের মধ্যে তোমার নফসে যা চাই তুমি তাই পাবা, যা চাও তাও তোমাকে আল্লাহ দান করবে। সে জান্নাতের মধ্যে আল্লাহ সারিয়ে সারিয়ে পান পাত্র রেখেছেন। এক একটি ঝর্ণা কত বিশাল বিশাল, মধুর ঝর্ণা, শরাবের ঝর্ণা, হাউজে কাউসারের ঝর্ণা, এই ঝর্ণা অত নদী, এক একটা নদী প্রবাহিত থাকবে, কত বিশাল বিশাল নদী। ওই নদীর মাছ থেকে তোমার যা চাই তুমি পান করতে থাকো। আল্লাহু আকবার বলেন না। আল্লাহ তোমাদের উপর খুশি হয়ে গেছে, আল্লাহ তোমাদের উপর সন্তুষ্ট হয়ে গেছে। আল্লাহর কাজ করছো তোমরা, দুনিয়াতে নামাজ পড়েছো, রোজা রেখেছো, আল্লাহর হুকুম আদায় করেছো, আল্লাহর জন্য জীবন দিয়েছো, আল্লাহর জন্য মৃত্যুবরণ করেছো, আল্লাহর জমিনে আল্লাহর আইন প্রতিষ্ঠা করার চেষ্টা করেছ, আল্লাহর জমিনে ইসলাম প্রতিষ্ঠা করার জন্য চেষ্টা করেছ, সুদ মুক্ত, জেনা মুক্ত, রাহাজানি মুক্ত, হানাহানি মুক্ত সমাজ তৈরি করার জন্য চেষ্টা করেছ, সমাজ মুক্ত জীবন করার জন্য, সন্ত্রাস মুক্ত রাষ্ট্র তৈরি করার জন্য কতই না কষ্ট করেছ, জীবন দিয়েছ, কত যুবক জীবন দিয়েছে, কত আলেম ওলামা হাসির কাছে ঝুলেছে, কত আলেমদেরকে রাতের গভীরে গুলি করে হত্যা করেছে, কত মানুষকে জায়গায় জায়গায় খুন করেছে। ওই খুন থেকে তোমাকে আমি আল্লাহ রক্ষা করছি। এই খুনটা হয়েছিল একমাত্র ইসলামের জন্য, দিনের জন্য, আল্লাহর জমিনে আল্লাহর দিনকে প্রতিষ্ঠা করার জন্য, কোরআনকে বাস্তবায়ন করার জন্য চেষ্টা করেছো। কিন্তু জালেমদের সাথে কিছু করতে পারো নাই। জালেমেরা ক্ষমতায় থেকে তোমাদেরকে দুনিয়া থেকে নিস্তেনাবুদ করে দিয়েছে, ধ্বংস করে দিয়েছে। আজ দুনিয়াতে তোমরা ধ্বংস হয়েছ, হাসির কাছে ঝুলেছ, তোমাদের হত্যা করেছে, গুম করেছে, পাথর মেরে সাগরে, পাথরে বন্দি সাগরে ফেলে দিয়েছে। আজ আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য এমন জান্নাত রেখেছে, অপরন্ত নেয়ামত তোমরা ভোগ করতে থাকো। আল্লাহু আকবার। জান্নাতিন তাজরি মিন তাহতিয়াল আনহার যালিকাল ফাওজুল কাবীর। এমন জান্নাত, তাজরি মিন তাহতিয়াল আনহার, যেই জান্নাত হলো নহর প্রবাহিত থাকবে। যালিকাল হুয়াল ফাওজুল কাবীর। আল্লাহর সফলতা কত বড় সফলতা, বড় কিনা, বহুত বড় সফলতা। এই সফলতা আল্লাহ তাআলা তোমাদেরকে অবশ্যই দান করবে। তোমরা কিন্তু মৃত্যুকে ভয় করো। কাকে ভয় করো? মৃত্যুকে ভয় করো। যেই বান্দা মৃত্যুকে ভয় করবে সে কখনো অন্যায় করতে পারে না,
সে কখনো চুরি করতে পারে না, সে কখনো জুলুমবাজ হতে পারে না, মানুষের সম্পদ লুণ্ঠন করে খেতে পারে না, মানুষকে অন্যায়ভাবে হত্যা করতে পারে না। পারে না। মৃত্যুকে ভয় করো। আল্লাহ রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আকসিরু যিকরাহা জিমিল লাজ্জাতিল মাউত। তোমরা মৃত্যুকে অধিক পরিমাণ স্মরণ করো, কারণ মৃত্যু তোমাদেরকে দুনিয়ার স্বাদ ধ্বংস করে দেয়, দুনিয়ার স্বাদ ধ্বংস করে দেয়, দুনিয়ার মজা ধ্বংস করে দেয়। মৃত্যুকে যখন স্মরণ করবা, মৃত্যু তোমাকে দৈনন্দিন বলবে, ও আল্লাহর বান্দা, তুই তো মৃত্যুবরণ করবি, এই দুনিয়াতে থাকতে পারবি না, একদিন তোমাকে মৃত্যুবরণ করতে হবে। নেকামল করো, শতামল করো, কবর আযাবকে ভয় করো, কবর আযাবকে ভয় করবি, ঠিক না? তখন সে কবর আযাবের ভয় ঢুকবে, আল্লাহর হুকুম আদায় করবে। এই যে মসজিদ, বিশাল মসজিদ, আল্লাহর বান্দা, মসজিদ নামাজ পড়ো না, মসজিদ কামাই হয় তোমার, মসজিদে জামাত হতেছে না, জামাতবদ্ধ হয় না। এই মসজিদে যদি 2টা 3টা 4টি কাতার হতো, সারিয়ে সারিয়ে মানুষ নামাজ পড়তো, আল্লাহর কত ভালো লাগতো, ইমামের কাছে ভালো লাগতো, মুয়াজ্জিন সাহেবের কাছে ভালো লাগতো, আল্লাহ ওয়ালার কাছে ভালো লাগতো কিনা? আল্লাহ তোমার জন্য জান্নাত বানাইতেন। আল্লাহ রাসূল একজন সাহাবী হযরতে ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলতেছেন মৃত্যুর ব্যাপারে, যে রাসূল আরবি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার 2 কাঁধের উপরে হাত দিলেন। কি দিয়েছেন? 2 কাঁধের উপরে হাত দিলেন। 2 কাঁধে হাত দিয়ে বললেন, হে ইবনে ওমর, কুন ফিদ দুনিয়া কাআন্নাকা গরীবুন আও আবিরু সাবিল, কুন ফিদ দুনিয়া কাআন্নাকা গরীবুন আও আবিরু সাবিল। দুনিয়াতে এমনি ভাবে থাকো যেমন কোন মুসাফির পথিক থাকে। কি থাকে? কোন মুসাফির পথিক থাকে। একজন মুসাফির, একজন পথিক, সে কখনো দুনিয়াদার হয় না, হয় কিনা? দুনিয়ার মহব্বত ভালোবাসা তার ভিতরে ঢুকে না। একজন মুসাফির, সেই যদি নিজে আপন গন্তব্যস্থান ছেড়ে যদি অন্য স্থানে যায় আশ্রয় নেয়, সেইখানে যাওয়ার পরে সে তার বাড়ি নাই, গাড়ি নাই, ছেলে নাই, মেয়ে নাই, বিবি নাই, বাচ্চা নাই, কেউ নাই, সেই কোনো রকম একজন মানুষের বাড়িতে আশ্রয় নেয়, শুধু রাত কাটা। কি করে? রাত কাটে। সে মুসাফির, খানা পিনা থাকে না, তাদের কিছু খাওয়া ভোগ করে, আর তার চিন্তা থাকে সে কিভাবে দ্রুত বাড়িতে যাবে আগামীকাল। কি যাবে? আগামীকাল বাড়িতে যাবে, নিজের গন্তব্যস্থানে যাবে। এইখানে থাকে তো তার কোনো লাভ হবে না। ওই মুসাফির সব সময় নিজে আপন গন্তব্যস্থানে যাওয়ার জন্য চেষ্টা করে। একজন পথিক যখন রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে বহু দূর অতিক্রম করলো, সে চিন্তা করে সে কখন তার গন্তব্যস্থানে পৌঁছে যাবে, কখন তার গন্তব্যস্থান পৌঁছবে, কখন তার বাড়িতে পৌঁছবে, কখন তার ঘরে পৌঁছবে, এই চিন্তায় থাকে, চিন্তায় মগ্ন থাকে। আশেপাশে কত খেলাধুলা হয়, হাঁস তামাশা হয়, কিছুই তার ভালো লাগে না, কিছুই তার মজা লাগে না, তার খেলাধুলার প্রতি মজা থাকে না, আনন্দ থাকে না, তার চিন্তা চেতনা থাকে শুধু কিভাবে তার ঘরে পৌঁছবে, কিভাবে তার বাড়িতে পৌঁছবে, ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওরে দুনিয়াদার, ওরে মানুষের শুনো, এই দুনিয়াকে মুসাফির অথবা পথিকের মতন মনে করো। কুন ফিদ দুনিয়া কাআন্নাকা গরীবুন আও আবিরু সাবিল। এই দুনিয়াকে তুমি কি মনে করো? মুসাফির খানা, আর কি তোমার পথচারীতার মতন তুমি কি মনে করো? মনে করো এই দুনিয়া তোমার কি নয়, বাসস্থান নয়। এই জন্য আল্লাহ রাসূলের সাহাবী হযরত ইবনে ওমর থেকে একটা হাদিস রওয়ায়াত আছে, قال رسول الله صلى الله عليه وسلم يقول إذ أمسيت فلا تنتظر الصباح وإذا أصبحت فلا تنتظر المساء وخذ من صحتك المرضك ومن حياتك الموت। আল্লাহ রাসূলের সাহাবী হযরত ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইজা আমসাইতা ফালা তানতাজিরু, যখন সন্ধ্যা গণায় আসে, সন্ধ্যা উপনীত হয়,
ফালা তান্তাজিরু সাবা, সকাল বেলার জন্য আশা আকাঙ্ক্ষা করো না। কি করো না? সন্ধ্যা তো ঘুমায় গনায়, সূর্য অস্ত যায়, সন্ধ্যা উপনীত হয়, তখন তুমি সকাল বেলার জন্য আশা আকাঙ্ক্ষা করো না, আশা করো না। ওয়া আসবাহাতা ফালা তান্তাজিরুল মাসা, যখন সকাল বেলা উদিত হয়, সকাল বেলা উপনীত হয়, তুমি সন্ধ্যার জন্য আশা আকাঙ্ক্ষা করো না, সন্ধ্যার জন্য অপেক্ষা করো না, সন্ধ্যার জন্য ইন্তজার করো না। ওয়াখুয মিন সিহাতিকা লিল মারজিকা, যখন তুমি একজন সুস্থ মানুষ, সুস্থ সবল, সুস্থতা অবস্থায় অসুস্থতার জন্য কি সঞ্চয় করো, সঞ্চয় করো। ওয়া মিন হায়াতিকা লিমাউতিকা, আর যখন তুমি হায়াত দুনিয়া জীবিত অবস্থায় মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করো। আল্লাহ, কয়টা জিনিস? 4টা জিনিস বলছি। যখন সন্ধ্যা গনায়, সকাল বেলার জন্য আশা করো না, যখন সকালবেলা উদিত হয়, সন্ধ্যার জন্য আশা করো না, যখন তুমি সুস্থ সবল, তখন তুমি তোমার অসুস্থতার জন্য তুমি কিছু কি করো, সঞ্চয় করো। কারণ যখন একজন মানুষ অসুস্থ হয়, অসুস্থ হওয়ার পরে কোনো কাম কাজ করতে পারে না, ঘরে পড়ে থাকে, তখন তাকে কে তার সেবা যত্ন করবে, কে তাকে ওষুধ লই দিবে? এই জন্য তোমার ওই সুস্থতা থাকা অবস্থায় অসুস্থতার জন্য কিছু সঞ্চয় করো। আর হায়াত যে একটা জীবন আল্লাহ তাআলা তোমাকে দান করেছে, এই জীবনকে তুমি গনিমত মনে করো, এই জীবন থাকা অবস্থায় তুমি মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করো। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহু আকবার। এই 4টা জিনিস যদি আমার আর আপনার ভিতর থাকে, তাহলে কি আর কি কোনো ভয় আছে? সে দুনিয়া কামাবে, দুনিয়ামুখী হবে? আজকে পৃথিবীতে শুধু অন্যায়ের মিছিল চলতেছে, অন্যায়ের মিছিল, চুরির মিছিল, ডাকাতির মিছিল, সন্ত্রাসের মিছিল চলে, সাদাবাজির মিছিল চলে, কিন্তু আখিরাতের মিছিল চলে না। চলে কি না বলেন? আখিরাতের মিছিল চলে? চলে না। কিছুদিন পূর্বে যে একটা স্কুল, যে স্কুলে শত শত ছাত্র মৃত্যুবরণ করলেন, সেই মাইলস্টোন স্কুল যেটা, সেখানে বিমান দুর্ঘটনায় শত শত ছাত্র মৃত্যুর কবলে ঢলে পড়লেন, অনেক শিক্ষক মৃত্যুবরণ করলেন, ছাত্র মৃত্যুবরণ করলেন, শত শত ছাত্রকে হাসপাতালে বেড়ে শোয়ানো হয়েছে চিকিৎসার জন্য। কিন্তু তারা যদি বলতে পারতো কিছুক্ষণ পরে আমার মৃত্যু হবে, কিছুক্ষণ পরে হবে, সে কি কখনো সেই স্কুলে যাইতেন? এই মোহাব্বতের মা বাবা তারা কখনো এই ছেলেকে স্কুলে দিতেন? কখনোই দিতেন না। হায় হায়, মোহাব্বতের বাবা সন্তান হারালেন, মোহাব্বতের মা সন্তান হারালেন, মোহাব্বতের মেয়েরা বাবাকে হারিয়ে গেলেন, মোহাব্বতের ছেলে মেয়েরা বাবাকে হারিয়ে গেলেন। শিক্ষকের সাথে ওই ছাত্রদের কোনো সম্পর্ক নাই, ছাত্ররা শিক্ষকের সম্পর্ক শেষ হয়ে গেল, আর চিরনিদ্রায় শায়িত হলো কবরে, আর জীবনে কখনো দুনিয়ায় ফিরে আসবে না। আসবে? 3টা ছেলে, দেখতে কি অদ্ভুত কাণ্ড। একে পরিবারের একটা মেয়ে, 2জন ছেলে অকালে মৃত্যুবরণ করলেন, সেই আগুনে দগ্ধ হয়ে মৃত্যুবরণ করলেন। এটা আল্লাহ আমাদের জন্য কি পরীক্ষা? ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা। কারা অবিচল আর অটল আর অবিচল থাকবে? আল্লাহ একদিন আমাদের হিসাব নিবে কিনা? একদিন হিসাব নিবে। আমরা কেউ এই দুনিয়াতে থাকতে পারবো না, একদিন মৃত্যুবরণ করতে হবে আমাদেরকে, হবে না? আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে প্রত্যেকের আমলনামা পেশ করবেন। কি করবেন? আমলনামা পেশ করবেন। আল্লাহু আকবার। সে আমলনামার মধ্যে ভালো মন্দ সব কিছু থাকবে। আপনি 60-70 বছর হায়াতের জিন্দেগিতে কতটুকু অন্যায় করেছেন, কতটুকু অপরাধ করেছেন, কতটুকু ভালো করেছেন, কত মন্দ করেছেন, সব কিছু সেইখানে কি লেখা থাকবে, লেখা থাকবে। আল্লাহ পারে না? পারে কি না? আরে ভাই, আধুনিক যুগে একটা মোবাইল আবিষ্কার করে, সাধারণ বৈজ্ঞানিক একটা মোবাইল আবিষ্কার করে, যদি এই মোবাইলের ভিতরে যদি হাজার হাজার বছরের সিনারি রাখতে পারে, হাজার হাজার ছবি, সেখানে গান বাদ্য ডোল হারমোনি
ওয়াজ নসিহত সব রেকর্ড করে রাখতে পারে। আল্লামা সাইদি সাহেব নাই, আজকে দেখলাম সাইদি সাহেব ওয়াজ শুনতেছে, একটা ছেলে সাইদি ওয়াজ শুনতেছে, কিন্তু সাইদি সাহেব দুনিয়াতে নাই। আছে সাইদি সাহেবের এই ওয়াজ হাজার হাজার বছর পর্যন্ত রেকর্ড করা থাকবে। এই দেশের যুবকেরা, দেশের ছেলেরা, মেয়েরা সবাই শুনবে। ভাই, এক সাধারণ একটা মানুষ তার মেধা দিয়ে যদি একটা মোবাইল আবিষ্কার করে, ওই মোবাইলের ভিতরে যদি হাজার হাজার বছরের সিনারি, হাজার হাজারের বছরের ঘটনা রেকর্ড করে রাখতে পারে, আমার আল্লাহ আপনার শাশ্বত হায়াতের জীবন কি আল্লাহ রেকর্ড করে রাখতে পারেন না? কথা বলেন, রাখতে পারে কিনা? আল্লাহ পাক অবশ্যই রাখতে পারেন। আল্লাহ সূরাতুল কাহফের মধ্যে ঘোষণা করে, ওয়াউযিয়াল কিতাবু ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফীহি ويقولون يا ويلتنا ما لهذا الكتاب لا يغادر صغيرة ولا كبيرة إلا أحصاها ووجدوا ما عملوا حاضرا ولا يظلم ربك أحدا। আমার আল্লাহ ঘোষণা করেন, ওয়াউযিয়াল কিতাব, সেই দিন আমলনামা উপস্থাপন করা হবে। ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফীহি, সে আমলনামায় যা কিছু আছে তা তো হবে, আপনি অপরাধীকে দেখবেন ভীত সন্তুষ্ট অবস্থায়। সে আমলনামার মধ্যে যা কিছু আছে আপনি অপরাধীদেরকে ভীত সন্তুষ্ট অবস্থায় দেখবেন, কারণ তাদের অপরাধের কথা তাদের খেয়াল আছে কিনা। মোবাইলে যখন রেকর্ড করে রাখে সব কিছু, আল্লাহ কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন, আল্লাহ আপনার দুইজন মুহুরি ফিট করেছেন, ওই মুহুরির মাধ্যমে সব কিছু আল্লাহ রেকর্ড করে রেখে দিয়েছে। সেই দিন অপরাধীরা হাসরের ময়দানে তাদের আমলের দপ্তর দেখে, তাদের এই আমল দেখে, তাদের আমল নামা দেখে বলবে, ইয়াকুলুনা ইয়া ওয়াইলানা ইয়া ওয়াইলাতানা মা লিহাযাল কিতাব, তারা বলবে, হায় আফসোস, হায় আমাদের দুর্ভোগ, মা লিহাযাল কিতাব, এটা এমন কি কিতাব, এমন গ্রন্থ, লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরা, ছোট বড় কিছুই বাদ দেয় নাই, ইল্লা আহসা, সব কিছু রেকর্ড করে ফেলেছে। আল্লাহু আকবার, সব কিছু রেকর্ড, ছোট বড় কিছু বাদ দেয় নাই। আল্লাহ বলে দিচ্ছে আমাকে আপনাকে, আজকে রাতের গভীরে চুরি করেন, রাতের গভীরে মানুষ হত্যা করেন, রাতের গভীরে সন্ত্রাসী করেন, রাতের গভীরে মদ খান, রাতের গভীরে ইয়াবা খান, রাতের গভীরে গাঁজা খান, আল্লাহ সব রেকর্ড করে রেখেছে। আমাকে আর সাধারণ মানুষকে ভয় করার প্রয়োজন নাই। ও যুবক, তোমার রবকে ভয় করো। কাকে? হে যুবক, তোমার রবকে ভয় করো, তোমার রবকে ভয় করো। তোমার রব তোমার মালিক, তোমার রব তোমার খালেক, তোমার রব তোমার সৃষ্টিকর্তা, তোমার রব তোমার হায়াত দাতা। তোমার রবকে যদি সন্তুষ্ট করতে পারো, তোমার রব কাল কিয়ামতের ময়দানে তোমার জন্য জান্নাতের মতো একটা সুন্দর বাড়ি তৈরি করে রেখেছেন। আল্লাহ সেই সুখময় জীবন আল্লাহ তোমাকে দান করবেন। আল্লাহ, ঠিক না? কি বলেন? নামাজ পড়বেন না? পড়বেন কি না? আল্লাহ সেই দিন কারো উপরে জুলুম করবে না। আল্লাহ বলছেন, ওয়াজাদু মা আমিলু হাদিরান, যখন তাদের আমল নামাগুলো তাদের সামনে উপস্থাপন করা হবে, সেই দিন ওয়ালা ইউযলামু রাব্বুকা আহাদা, আল্লাহ কারো প্রতি জুলুম করবেন না, আল্লাহ কারো জুলুম করবেন না। সেই দিন আল্লাহ তাআলা তার সকল আমলগুলা উপস্থাপন করবে। সেই দিন আল্লাহ দেখাই দিবে, বান্দা তুমি কি অন্যায় করেছো, কি অপরাধ করেছো, কি জুলুম করেছো, কার জমিন চুরি করেছো, কার জমিন ডাকাতি করে খেয়েছো, কার বাড়িতে আক্রমণ করেছো, কোন দিকার জমিন তুমি দখল করেছো, কিন্তু সব কিছু আমি আল্লাহ তোমাকে রেকর্ড করে দেখাই দিচ্ছি। তুমি এটাকে গোপন করার মতন কিছু নাই। আসেনি? নাই, গোপন করার কিছু নাই। শোনো হাজরিন, একটু আল্লাহকে ভয় করেন, আল্লাহকে ভয় করেন। আল্লাহকে ভয় না করলে আমাদের অবস্থা খুব খারাপ হবে। তা আমি দুইটি বিষয় উপর আলোচনা করছি, ঈমান আর আমল। আল্লাহ বলতেছেন, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিনুন
ফালানুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। আল্লাহ পুরুষ এবং নারীর মধ্যে থেকে যেই ব্যক্তি আমল সালেহ করবে, ঈমান আনবে, নেক কাজ করবে, আমি আল্লাহ তাকে পরকাল সুখী সমৃদ্ধ পবিত্র একটি জীবন দান করব। আল্লাহু আকবার। ওই জীবনের জন্য কে কে রাজি আছেন? হাত তোলেন, হাত তোলেন। কে কে আছেন? হাত তোলেন। রাজি নাই? আরে ভাই, দুনিয়ার জীবন তো 60-70 বছরের জীবন। কিসের? আপনার কবরে 40,000 বছর থাকতে হবে। কয় বছর? কিয়ামতের পরে, কিয়ামতের সিংহায় ফুঁক দেওয়ার পরে সমগ্র পৃথিবী ফানাফিল্লা হয়ে যাবে। কবর জগৎ 40,000 বছর। কয় বছর? 40,000 বছর অবস্থান করতে হবে। হাসরের ময়দানে ফলছাড়া 30,000 বছর। কয় বছর? ফলছাড়া 30,000 বছর। হাসরের ময়দান 50,000 বছর। কয় বছর? 50,000 বছর। এই কবর, হাসর, ফুলসরাত মিলায় 1,20,000 বছর আপনার পথে পথে কেটে যাবে। এই 1,20,000 বছরের পরে হয়তো জান্নাত পাবেন না জাহান্নাম পাবেন। আল্লাহু আকবার। সেই জান্নাতে আশা এখন করেন না ভাই? দুনিয়া কি করবেন? কি লাভ হবে? আল্লাহকে ভয় করেন, দুনিয়া কামাবেন, সমস্যা নাই। দুনিয়ার অর্থ টাকা পয়সা জোগাড় করেন, সমস্যা নাই। কিন্তু তার ফাঁকে ফাঁকে কি পরকালের আখিরাতের সম্পদ সঞ্চয় করেন। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। আরেকটা কথা আমি আপনাদেরকে বলি যে আমাদের আমির জামাত, বাংলাদেশ ইসলামী আন্দোলন জামাত ইসলামের আমির আল্লামা শফিকুর রহমান, উনি অসুস্থ এবং ওনার জন্য দোয়া চেয়েছেন দেশব্যাপী। এই জন্য ওনার জন্য দোয়া চাইবেন। উনি তো একটা মুসলমান ইমানদার, আমরা দোয়া করতে পারি না? উনি কে, আরো অনেক মানুষ অসুস্থ আছে, সবার জন্য আমরা কি করবো?